আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং বিভিন্ন ধরনের প্রশ্ন, ইকামা নেই, ইকামার মেয়াদ নেই বা হুরুপ আছে, আমি বৈধ হতে পারবো কিনা? আমার ইকামার মেয়াদ নেই 6 বছর, 7 বছর। এই ক্ষেত্রে আমার বৈধ হতে গেলে বা কাফালা হতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে? আবার ইকামা হয়নি সৌদি আরবে আসার পর, এখন আমি কাফালা হতে গেলে বা বৈধ হতে গেলে আমার কি কি করণীয়? হুরুপ প্রাপ্ত হলে আমি কাফালা হতে পারবো কিনা? এই ধরনের নানান প্রশ্নগুলো হিউজ পরিমাণ আসে। এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমে বলবো যে আপনার সৌদি আরবে আসার পর ইকামা হয়নি বা আপনার কোনো ধরনের ইকামা নেই, এখন সেই ক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন কিনা? উত্তরে হলো হ্যাঁ, আপনি বৈধ হতে পারবেন। সেটার সিস্টেমটা কি? আপনি সৌদি আরবে আসার পর 3 মাসের একটা ভিসা পাইছেন বা 3 মাসের একটা ইকামা পাইছেন, যেটা সরকার অনুমোদিত, সরকারিভাবে ফ্রি ইকামা, ট্রায়াল পিরিয়ডের। সেই 3 মাসের মধ্যে আপনার কফিল যদি আপনার ইকামা না বানিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কাফালা হতে হবে। কাফালা হতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি একটা ইকামা নাম্বার তুলবেন। ইকামা নাম্বার তুলে আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। মনে রাখবেন, যদি আপনার ইকামা না বানিয়ে থাকে। আর যদি ইকামা বানিয়ে ফেলায়, তাহলে সেখানে অন্য সিস্টেম, যেমন ইকামার মেয়াদ থাকলে সমস্যা আছে বা টার্মিনেট, কন্ট্রাক্ট, এগুলা নিয়ে অন্য বিষয়, অন্য সময় কথা বলবো। তো যদি আপনার ইকামা টোটালিই না থাকে, তাহলে আপনি ইকামা নাম্বার তুলে যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। সেটা হতে পারে আপনি সৌদি আরবে এসেছেন 3 বছর, 2 বছর, 5 বছর হয়েছে, কোনো অসুবিধা নেই। বা সৌদি আরবে এসেছেন 4 মাস, 5 মাস হয়েছে, কোনো ধরনের অসুবিধা নেই। আপনি ইকামা নাম্বার তুলবেন, যাওয়াজাত থেকে কোনো একটা মক্তব খেদামাতের মাধ্যমে আপনি ইকামা নাম্বার তুলে কাফালা হয়ে যেতে পারবেন। গেল ইকামা নাই, কাফালা বা বৈধ হতে পারবেন কিনা? আশা করি এটার উত্তরটা পেয়েছেন। 2 নম্বরে আসি, যে আপনার ইকামার মেয়াদ শেষ, কারোর 1 বছর, কারোর 2 বছর, 5 বছর, 7 বছর। এর মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে আমার তো ইকামার মেয়াদ নেই বা ইকামা নেই, পুলিশ ধরলে কি আমাকে ছেড়ে দিবে নাকি জেলে ঢুকাবে? দেখেন, পুলিশ আপনাকে ধরবে, তবে ছাড়বে কি ছাড়বে না এটার কোনো গ্যারান্টি নেই। তবে ইকামা যদি মেয়াদ না থাকে, তাদের মধ্যে থেকে হিউজ পরিমাণ বা বেশি সংখ্যক লোকদেরকেই ছেড়ে দেয়। যদি দেখে দেখে যে আপনি ইকামার মেয়াদ নেই, ইকামা বানাননি, 2 বছর, 5 বছর হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দিবে। তবে বেশিরভাগ সময়ই কিন্তু ছেড়ে দেয়। তো এটা 100% গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনাকে ছাড়বে না, আবার 100%ও বলা যাবে না যে আপনাকে ছেড়ে দিবে। হতে পারে আপনাকে ছেড়েও দিতে পারে, আবার আটকেও রাখতে পারে, বা এই 1 দিন বা 1 ঘন্টা বা 2 দিন জেল খাটিয়ে আবার ছেড়েও দিতে পারে। সেটা পুলিশের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। তো এই কামার মেয়াদ নেই, 2 বছর, 5 বছর, 7 বছর, সেক্ষেত্রে আপনি কাফালা হতে গেলে আপনার খরচ কীরকম হতে পারে? দেখেন, আপনার ইকামার মেয়াদ নেই, ইকামা বানায়নি, সেটা আপনার কফিলের সমস্যা। কফিল আপনার ইকামা বানায়নি কেন, সেটার মাসুল আপনার কফিল দিবে, আপনাকে না। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে 2022 সালের ঘোষণায় বলা আছে যে আপনার যাদের ইকামার মেয়াদ নেই, তাদের পিছনের টাকা মওকুফ করা হবে, আপনার উপরে আসবে না। সেটা মওকুফ করা হবে না, তবে সেটা আপনার উপরে আসবে না। আপনি যদি অন্য কোথাও ট্রান্সফার হন, কাফালা হন, সেখানে আপনার ইকামার খরচ ওই মুআসাসাতে, যেই মুআসাসাতে কাফালা হবেন, সেই মুআসাসার ক্যাটাগরি অনুযায়ী আপনার ইকামার খরচটা আসবে। তবে এখানে 100% না, 100% না হলেও মোটামুটি 95% লোকের পিছনের ইকামার টাকা আসে না। বাকি 5% লোকের পিছনের ইকামার টাকা আসে। কেন আসে? অনেকের মুআসাসা বন্ধ হয়ে গেছে বা কফিল মারা গেছে, যার কারণে ইকামা বানাইতে পারেনি। সেই ধরনের মুআসাসার লোকদের পিছনের ইকামার টাকাটা আসবে। যদি আপনার পূর্বের মুআসাসা বন্ধ হয়ে যায় বা কফিল মারা যায়, মুআসাসা বন্ধ হয়ে গেছে যার কারণে, সেই ক্ষেত্রে আপনার পিছনের টাকা আসবে। এটা 100%। আপনি যেখানেই কাফালা হন না কেন, সেখানে আপনার পিছনের টাকা দিয়ে ইকামা বানাতে হবে। গেল 1 নাম্বার। দ্বিতীয়ত হলো, আপনার ইকামার
পিছনে খরচ আসলো না, তো এখন এখানে আপনার খরচ কত হতে পারে? যেমন মনে করেন আপনার 5 বছরের ইকামা এক্সপায়ার, সেক্ষেত্রে আপনার ইকামার পিছনে টাকা আসলোই না, একটা কোম্পানিতে কাফালা হবেন। যদি সেটা আপনার ছোটো মুআসসাসা হয়, ছোটো মুআসসাসা ফার্দি যদি হয়, 2 জন বা 3 জন কর্মী আছে, সেখানে যদি কাফালা হন, তবে সেখানে সৌদিকরণ আছে কিনা, প্রতি 2 জনের জন্য 1 জন সৌদিকরণ আছে কিনা, কফিল তার মুআসসাসাতে চাকরি করে কিনা নাকি বাইরে চাকরি করে, সেটার উপর ডিপেন্ড করে আপনার ইকামার খরচটা আসবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেমন সৌদিকরণ আছে, আপনার কফিলের তামিনাত সেই মুআসসাসাতে দেওয়া আছে, এবং সব কিছু ঠিকঠাক আছে, তাহলে সেখানে আপনি কাফালার 2000, বা যদি 1 কাফালা হয় তাহলে 2000, 2 কাফালা হলে 4000, 3 কাফালা হলে 6000। তো সেটা আলাদা হিসেব। ইকামার এই জাওয়াদাতের ফি 650 রিয়াল। আর মক্তবাল আমেল হয় 100 বা 170 রিয়াল এরকম আসতে পারে। 100 রিয়ালই বেশিরভাগ আসে, যদি মুআসসাসা ফার্দির সব কিছু ঠিকঠাক থাকে, ক্যাটাগরি ঠিক থাকে। তো এভাবে আপনি হিসাব করে নেবেন, 650 রিয়াল ইকামা এই জাওয়াজাতের ফি, মক্তব আমেলের 100 রিয়াল, মক্তবের খরচ 50 রিয়াল বা 100 রিয়াল, আর কাফালা হতে আপনার কত রিয়াল যাবে। 1 কাফালা হলে 2000, 2 কাফালা হলে 4000, 3 নাম্বার কাফালা হলে 6000। এভাবে হিসাব করে নেবেন যে আপনার কত আসতে পারে। এগুলো ইকামার মেয়াদ নেই যাদের, তাদের। এবার আসি হুরুপপ্রাপ্ত যারা, আপনার হুরুপ আছে, হুরুপটা কিসে আছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি বৈধ হতে পারবেন কিনা। যদি আপনার ইকামাতে হুরুপ থাকে, যদি আপনার ইকামাতে হুরুপ থাকে, তাহলে আপনি সেখানে মানে সিচুয়েশন অনুযায়ী আপনি কাফালা হতে পারবেন, বৈধ হতে পারবেন, যদি হুরুপ থাকে ইকামাতে। তো এই কামাতে হুরুপ থাকাটা হলো 2 জন ব্যক্তির জন্য 2 ধরনের। যেমন একজন হলো আপনি সৌদি আরবে নতুন এসেছেন, এখনও 1 বছর পূর্ণ হয়নি, সেটা হলো এক ধরনের। আরেকটা হলো যে আপনি সৌদি আরবে লং টাইম ধরে আছেন, 2 বছর, সর্বনিম্ন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আছেন, সেখানে আপনার হুরুপ আছে। তো আপনি সৌদি আরবে বসবাস বা অবস্থান করছেন কতদিন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি কাফালা হতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে। যেমন নতুন যদি লোক হয়ে থাকেন, আপনার সৌদি আরবে আসার এখনও 1 বছর পূরণ হয়নি, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কফিল ইকামা বানিয়ে দিছে এবং আপনাকে হুরুপ দিছে, ইকামার উপরে হুরুপ লাগিয়ে দিছে, তো টার্মিনেট হুরুপ। তো সেই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন যদি আপনি 1 বছর পূরণ করতে পারেন। যেমন আপনি সৌদি আরবে যেদিন ঢুকছেন সেদিন থেকে 1 বছর এখনও পূর্ণ হয়নি, আরও 1 মাস 2 মাস বাকি আছে। তো এই 1-2 মাস অপেক্ষা করতে হবে, এভারেজে আরও 2 মাস বা আরও ওভার 15 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি যে কোনো জায়গা থেকে আপনি কাফালা হতে পারবেন। বর্তমানে যে সুযোগটা আছে মানব সম্পদ মন্ত্রণালয়ের, সেই সুযোগ অনুযায়ী এখন বর্তমানে আপনি কাফালা হতে পারবেন। পরবর্তীতে কী হবে সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? হয়তো বা মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি সরকার এই সুযোগটা উঠেও নিতে পারে, কালকেও উঠাতে পারে, আবার 1 বছর পরেও উঠাতে পারে, 2 বছর পরেও উঠাতে পারে, ঠিক আছে? এটার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তো আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ হয়ে 2 বছরের রানিং চলে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় এখন এই মুহূর্তে কাফালা হতে পারবেন। আর যদি আপনি পুরাতন ব্যক্তি হয়ে থাকেন, পুরাতন ব্যক্তি হলেও এখন বর্তমানে কাফালা হওয়া যায়, ঠিক আছে? কাফালা হওয়া যায় এই সুযোগ অনুযায়ী। আর যদি সুযোগটা শেষ হয়ে যায় তাহলে আর পারবেন না। তো যারা হুরুপপ্রাপ্ত তাদেরকে কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় মাঝে মধ্যে এই সুযোগটা দিয়ে থাকে যে হুরুপ থাকা অবস্থায় কাফালা হতে পারবেন। ইভেন আপনার যদি ফাইনাল এক্সিটও থাকে, ফাইনাল এক্সিট থাকলেও সেই ফাইনাল এক্সিট যদি আপনি কফিলের মাধ্যমে ক্যান্সেল করাতে পারেন, তাহলে আপনিও কাফালা হতে পারবেন। ফাইনাল এক্সিট আপনি যে কোনো সময় কফিল চাইলে ক্যান্সেল করতে পারবে শর্ত সাপেক্ষে। যেমন এক্সিট ক্যান্সেল করার জন্য 1000 রিয়াল জরিমানা দিতে হবে, আবার ইকামার মেয়াদ না থাকলে ইকামা বানাতে হবে। এভাবে শর্ত সাপেক্ষে আপনি কাফাল হতে পারবেন এক্সিট তুলে। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।